এরে হুন্ডাইনি কিরা তুমি গ্রেসির দ্বারা থাকিও, তাই ঘুম থেকে উঠিয়া খেউরে না পাইলে খান্দা খাটি করবো। আচ্ছা তুমি কই যেতে এখন? আমি মাছ তরকারিটা রান্ধিলাই। আচ্ছা তাড়াতাড়ি রান্ধি লগে যাও। আচ্ছা, আজকে আমি গুলা ট্যাংরা মাছ দিয়া আর খাসা আম দিয়া একটা রেসিপি রান্না করমু। আমি মাছটা খাটিয়া ধুয়ে আনি লাইছি, এখন আমটারে খাটি চুলাইয়া খাটি লাইমু। আমগুলা খুব সুন্দর, সিজনেরও প্রথম আম খাইরাম। একটু টেস্ট করিয়া দেখি আমটা কিরকম। যে টেঙ্গা, দুইটা আম দিলে টেঙ্গার লেগে তরকারি খাওয়া যেত না, আমি একটা আম দিয়া রান্না করবো। আমগুলা কাটা শেষ, এখন আমি দুই আনি লইমু আর সামান্য একটু মশলা বাটি লইমু। আমি পেঁয়াজ আর রসুনটা পিষি লইমু। মাছ ভাজার লেগে আমি এখন প্যানও তেল দিলাম। তেলটা গরম হইতে হইতে মাছটা আমি হলদি মরিচ লবণ দিয়ে মাখি লইলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলা দিলেই। তেলও দিতেই ট্যাংরা মাছটা খুব ফুটের। মাছটা ভাজা হয়ে গেছে, তুললেইরাম। কড়াইটা বয়াই দিলাম। আমি এখন তেল দিলাইরাম। 2 চামচ পেঁয়াজ বাটা দিলাইরাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন 1.5 চামচ রসুন বাটা দিলাইরাম। আমি আম দিয়ে একটু হালকা জুল জুল রানবো, তার লেগে রসুন বাটাটা বেশি দিছি। পরিমাণ মতো হলুদ মরিচ দিলাইরাম, মরিচটা আমি কম দিমু। মশলাটা কড়াইত লাগি যার, তার লেগে সামান্য জল দিলাম। কয়েকটা রসুন কুয়া দিলাইরাম, হামরে হামরে রসুন পড়লে ভালো লাগে। সাথে আমও দিলাইরাম। এখন আমটারে একটু খসাইলাম। পরিমাণ মতো লবণ দিলাইরাম। একটু গুড়িয়া দিয়া আম আর মশলাটারে খসাইলাম। 5 মিনিট হয়ে গেছে, দেখি আমটা সিদ্ধ হয়েছে নি। আমটা একেবারে মজি গেছে, এখন আমি গরম জল দিলাম। তরকারিটা উতরানি উঠি গেছে, এখন আমি মাছ দিলাম। কাটা কাঁচামরিচ দিলাম। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিলাম। 2 মিনিটের মতো জাল দিমু, পরে নামাইলাম। আমের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই লইলাম। এই তরকারিটা একটু জুল জুল খাইতে স্বাদ লাগে। খাইয়া দে হোসাইন, খাসা আম দিয়া ট্যাংরা মাছের ঝুলটা কিরকম হয়েছে? স্বাদ হইব, যে সুন্দর একটা গ্রান বাড়াইছে, বুঝা উজার। যে সুন্দর একটা গ্রান বাড়াইছে। যে স্বাদ হইছে না, আমার জানে চাইছিল খাইতাম আম দিয়া আর গুলা ট্যাংরা দিয়া। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তোমার স্বাদ তরকারিটা বানানোর লাগিয়া।